নুরুল হাসান সোহানের হাত থেকে নেবেন আপনারা। সো এই 50 জন থেকে আগামীকালকে আপনাদের 50 জনের স্বপ্ন শুরু হবে নতুন করে। এই আপনারা যে 50 জন এখান থেকে আজকে বিজয়ী হবেন, এমন হতে পারে কোচরা আসলে 50-এর জায়গায় 60 জনকে নিতে পারে। সেই সূত্রে আপনাকে ওইভাবে আপনাদেরকে সেই প্রতিযোগিতায় থাকতে হবে যাতে আপনাকে বাদ না দিতে পারে। সেই শক্তি, সেই প্রয়োগ আজকের দিন আপনার পরীক্ষার। আর এই স্বপ্নযাত্রা কিন্তু মাত্র শুরু হলো, শেষ হয়নি। স্বপ্নের পথ চলা শুরু। 350 জনের লড়াই থেকে সেরা হবে 50 জন। বাংলাদেশ পাচ্ছে ভবিষ্যৎ তারকা। আজকের এই বিশেষ ভিডিওটি শুধু একটা কন্টেন্ট নয়, এটি একটি স্বপ্নের যাত্রা। এটি একটি যুদ্ধের দলিল, যেখানে 350 জন প্রতিভাবান খেলোয়াড় এক জায়গায় জমায়েত হয়েছিলেন শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে, নিজেদের প্রমাণ করা এবং বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নিজেদের জায়গা করে নেওয়া। যেখানে প্রতিটি পা ফেলার শব্দে ছিল আত্মবিশ্বাস, প্রতিটি গ্রামের ফুটায় ছিল ত্যাগ, আর প্রতিটি দৃষ্টিতে ছিল হাজার আশা। এই বসাই পর্বে ছিল কঠিন একটা অভিজ্ঞতা। কোনো সুপারস্টার এখানে আগে থেকেই চিহ্নিত ছিল না। এখানে সুযোগ ছিল কেবল তাদের জন্যই যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে পেরেছে। 3 শতাধিক খেলোয়াড় তরুণ অংশ নিয়েছিল এই চূড়ান্ত বাছাইয়ে। এদের অনেকেই এসেছে দেশের দূর দূরান্ত থেকে। কেউ এসেছে ভোরের প্রথম আলোয় গ্রামের মাঠ থেকে, আবার কেউ এসেছে শহরের ব্যস্ত ট্রাফিক পেরিয়ে ক্লান্ত পায়ে। আপনারা যারা 50-এর বাইরে থাকবেন বা 60-এর বাইরে থাকবেন, তাদের কিন্তু শেষ হয়ে যাবে না। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আগামী বছর আবার এই পরীক্ষা অবতীর্ণ হব নিয়ে, আবার আগামী বছর পরবর্তী বছর খেলার জন্য আপনাদেরকে প্রস্তুত করব। এই জন্য ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে একটা জোরে হাততালি দেন প্লিজ। এই ধানমন্ডি স্পোর্টস ক্লাব, এখানে ক্রিকেট একাডেমি আছে। এই একাডেমিতে যারা ছাত্ররা থাকে, জেনারেল সেক্রেটারি, ওনার জন্য নুরুল হাসান সোহানের হাত থেকে নেবেন আপনারা। সো এই 50 জন থেকে আগামীকালকে আপনাদের 50 জনের স্বপ্ন শুরু হবে নতুন করে। এই আপনারা যে 50 জন এখান থেকে আজকে বিজয়ী হবেন, এমন হতে পারে কোচরা আসলে 50-এর জায়গায় 60 জনকে নিতে পারে। সেই সূত্রে আপনাকে ওইভাবে আপনাদেরকে সেই প্রতিযোগিতায় থাকতে হবে যাতে আপনাকে বাদ না দিতে পারে। সেই শক্তি, সেই প্রয়োগ আজকের দিন আপনার পরীক্ষার। আর এই স্বপ্নযাত্রা কিন্তু মাত্র শুরু হলো, শেষ হয়নি। তাদের মধ্যে থেকে শুধু 50 জনই বাছাই করা হয়েছে। তাদের পারফরমেন্স, ডিসিপ্লিন, এক্সপিরিয়েন্স এবং ফোকাস দেখে। সকালের আলো যখন মাঠ ছুঁয়েছে, তখনই নেমেছে তরুণ খেলোয়াড়ের দল। কেউ এসেছে খালি পায়ে, কেউ এসেছে আবার একটা বল, একটা মুভমেন্ট, একটা সুযোগ, আর সেটাই বদলে দিতে পারে একজনের জীবন। বিচারকের চোখ ছিল তীক্ষ্ণ, সময় ছিল সীমিত, কিন্তু খেলোয়াড়দের মনোভাব ছিল অসীম। প্রডিউস করা এবং আমাদেরকে ম্যানেজমেন্ট রাইট ফ্রম রকফুল ম্যানেজমেন্ট থেকে একদম জার্নালিস্ট থেকে শুরু করে আমাদের যে বল বয়টা আছে, আমাদের সবার লক্ষ্য একটাই, আমার কাছে মেন্টালি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমরা এখানে অন্য কোনো পারপাস বা আমরা অন্য কোনো কারণে আমরা এই ইভেন্ট করতে চাই না। আমরা বাংলাদেশ থেকে এই গল্পগুলো একদিন ইতিহাস হবে। এদের মধ্যে কেউ হয়তো বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে নামবে। হয়তো আজকের এই ভিডিও ভবিষ্যতের এক লেজেন্ডের প্রথম অধ্যায়। এই যাত্রা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই ড্রিম যাত্রা শুরু। একটি স্বপ্ন যা এখন বাস্তবে রূপ নেওয়ার পথে। এদের মধ্যে কেউ হয়তো একদিন হয়ে উঠবে বাংলাদেশের গর্ব, বিশ্বমঞ্চে তুলে ধরবে লাল সবুজের পতাকা। এই 50 জনই এখন পাচ্ছেন ঢাকার নামকরা একটি ক্লাবে যোগ দেওয়ার সুযোগ, যেখানে তারা আরও প্রশিক্ষণ নেবেন,
নিজেদেরকে আরো শানিত করবেন এবং ভবিষ্যতে হয়তো দেশের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন। আপনি যদি সত্যি চান বাংলাদেশের খেলা এগিয়ে যাক, তাহলে এগিয়ে আসুন, এই ভিডিওটি দেখুন, শেয়ার করুন, কমেন্টে জানান আপনার ভালোবাসা, কারণ আপনার একটুখানি সমর্থন হতে পারে কারো জীবনের টার্নিং পয়েন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাথে থাকবেন।